এরা তো সবাই বাংলাদেশে বসবাস করে। কি জন্য হয়? কেন ক্ষমতার প্রতি এত লোভ? কেন আত্মবিশ্বাস করতেছেন? কেন আপনার ঘৃণা প্রকাশ করতে পারছেন? কেন জনগণ বলতেছে না যে আপনারা কারা? এই যে জনমতে বিভ্রান্ত করে দিচ্ছে একশো দল, ছোট কিছু হলে দল ভাগ করে ফেলা। ভাগতে 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 এরকম অবস্থা হয়ে গেছে, প্রজদের খুঁজে পাওয়া যায় না। একমত হয়েছি নির্বাচন আসলে ছিল অপোজিশনের, কিন্তু বারবার আসলে কি হচ্ছে? এই যে হচ্ছে গ্যারান্টির জন্য তো আন্দোলনটা হলো। এই গ্যারান্টির জন্য তো আমেরিকা থেকে কয়জন আসছিল? পাঁচজন আন্ডার সেক্রেটারি, সহকারী সচিব, একটা করে কংগ্রেসম্যান আসে নাই, ইউরোপের কথা বলে নেই, বিদেশ কথা বলছে তো কেন বলেছে? তারা কেন আসলো? কেন ভিসা নীতি করা হলো? যে এম কাদের বড় বড় মাথাগুলিকে বসে রেখে দিচ্ছে, এক সেকেন্ড চিন্তা করে নাই যে এদের অবদান আছে দলে। আর ছোট করে তো বাদ দেন না, যেখানে দলের নেতাকে মনে করা হয় দেবতা, অর্থাৎ দলের মহাসচিব হয়ে গেছেন কর্মচারী, কি করতে পারে? কারণ যেখানে অপোজিশন নাই, একতরফা নির্বাচন, দুই পক্ষে আওয়ামী লীগ, কারণ কাকে ধরেন কাকে ছাড়বেন? ওখানে মন্ত্রী ফোন করবে, ওখানে ডিসি সে ফোন করবে, এগুলি নিয়ে কথাবার্তা কথাবার্তা হচ্ছে। নির্বাচন যে প্রক্রিয়া হচ্ছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন তো হিসেবে হওয়া উচিত ছিল না। একটা দলই নির্বাচন করছে, খেয়াল করবেন কিনা? এটা সাধারণত রাষ্ট্রের চিহ্ন হতে পারে। নির্বাচন করতেছেন এক দলের মধ্যে একাধিক লোক আছে, এখানে নির্বাচন কমিশনের করার কিছু নাই। তারা মাঝে বিবৃতি দিচ্ছে, কথাবার্তা বলতেছে, দেখতে কি করতে পারে? নির্বাচন কমিশনে যারা আমাদের হয়তো কানাডার, আমরা তো ধরুন অপদার্থরা যারা বাংলাদেশে বাস করতেছি, আমরা তো আলোচনা করে দিই, আমাদের তো একটা বায়োডাটা সিবি আছে, আজকে আছে একটা সিবি, সমাজ আছে একটা, ভাইসা তো আসিনি আমরা। এবং ভাই বললেন আমাকে দল করার জন্য, আমি তাকে বলি আপনি দল করেন কেন? আপনি দল ছেড়ে দেন, তখন বুঝবেন কথা বলার স্পেস পেয়ে যাবেন আপনি। স্পেসটা তো আপনি সংসদের জন্য করছেন, কারণ আপনি যে কথাগুলো বললেন ইতিমধ্যে, একটি কথাও জনগণের পক্ষে যায় নাই, আওয়ামী লীগের পক্ষে যায়। আপনি একটা দলকে আপনি চেষ্টা করতেছেন আরো কিভাবে স্বৈরাচার বানানো যায়। আপনি চেষ্টা করলেন, একটিবার বললেন না এই দলের সিদ্ধান্তগুলো ভুল হতে পারে, একটিবার বললেন না লক্ষ লক্ষ কোটি কোটি লোক যেখানে এক কথা বলতেছে সেটি মিথ্যা। নির্বাচনের আগে যে মিছিলগুলো হয়েছিল, এই যে মানে এইবার নির্বাচনের আগে অপোজিশন যে মিছিল মিটিং করতেছিল, সেখানে তো কেউ কেউ বলে নাই, স্বতঃস্ফূর্ত আসতেছিল তো। সেই যে আসতেছিল এই জোয়ারের বিস্ফোরণ হলো না কেন? কে বন্ধ করে দিল? কিভাবে হলো? এ তো অনেক ইতিহাস আছে। সুতরাং এই ইতিহাসগুলো তো ভূ রাজনীতির অপরিকল্পনা কিছু হয়ে গেছে তো, এটা বুঝতে হবে তো আপনাকে। সুতরাং রাজনীতি করারই বড় কথা, বড় কথা হলো আপনি সঠিক কথা বলতে পারছেন কিনা। আমি তো এখনো বলছি বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা এবং রাজনীতি দলগুলো। ১০০টি দল আপনি বলেছেন, আমি একমত। এত দল হলো কেন? এরা তো সবাই বাংলাদেশে বসবাস করে। কি জন্য হয়? কেন ক্ষমতার প্রতি এত লোভ? কেন আত্মবিশ্বাস করতেছেন? কেন আপনার ঘৃণা প্রকাশ করতে পারছেন? কেন জনগণ বলতেছে না যে আপনারা কারা? এই যে জনমতে বিভ্রান্ত করে দিচ্ছে একশো দল, ছোট কিছু হলে দল ভাগ করে ফেলা। ভাগতে 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 এরকম অবস্থা হয়ে গেছে, প্রজদের খুঁজে পাওয়া যায় না। এটা নেতিবাচক বাংলাদেশের রাজনীতি, নেতিবাচক ক্লিয়ার করতে হবে। এবং এটার জন্য দায়ী কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যা সবাই দায়ী কিন্তু এটা একটা কমন পিকচার। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ, ঐক্য অনৈক্য হয়ে যাচ্ছে। কেন ছোট ছোট দলগুলো জোট করতেছে? জোট করতে যে কেন তারা হারাই যাচ্ছে? কেন তারা কথা বলতে পারছে না? কেন আজকে যারা মুক্তিযুদ্ধ করলো, দেশের জন্য কথা বললো, তারা কেন বলতে পারছে না? ১৪ দল কি করতেছে? আপনি তো বলছেন ১৪ দল যা বলতেছে সেগুলো শুনতেছেন না আপনি, আর কি বলতেছেন? যারা সরকারের সাথে আছে কি বলতেছে আপনি খুব ভালো করেই জানেন, কাদের সাথে সংসার করতেছে। এই ১৪ দল একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোন একটা দল আছে যে জাতির পিতা বঙ্গবন্ধু মূর্তি পালন করে জন্মদিন? আছে? নাই তো। কেন নাই? তাহলে আপনারা কার সাথে সংসার করতেছেন? আপনারা এটা বুঝতে হবে তো। আপনারা জানতে পারছেন এই যে বঙ্গবন্ধুরে লিমিটেড করে, বঙ্গবন্ধু বাঙালি সম্পদ, এটা আওয়ামী লীগের একা? ১৪ দলের না? ১৪ তো স্বীকার করে না, জাতীয় পার্টি করে না, ইউনিয়ন করে, রাষ্ট্র কেউ করে না তো। এগুলো দেখবেন না? আপনি সামনের দিন কোথায় যাবে? আজকাল শেখ হাসিনা আছে, জীবিত আছে, বঙ্গবন্ধু কন্যা, অনেকগুলো ক্যারিসমা তার আছে, অনেকগুলো গুণ তার আছে। হয়তো অনেক কিছু তিনি তার ব্যক্তিত্ব দিয়া, তার লবি দিয়া, কানেকশন দিয়া উতরে যাবেন। এরপরে কি হবে? যেদিন তিনি থাকবেন না, দল তো থাকবে। সেই চিন্তা করেন। রাজনীতি মানে তো বর্তমান না শুধু, ভবিষ্যতে কি হতে পারে? আপনি স্পেসটা শুরু করেন আপনি কি? আপনি গণতন্ত্রের কথা বলছেন, অপোজিশন বলতেছেন। আমি আপনার সাথে একটা একমত হয়েছি, নির্বাচন আসলে ছিল অপোজিশনের, কিন্তু বারবার আসলে কি হচ্ছে? এই যে হচ্ছে গ্যারান্টির জন্য তো আন্দোলনটা হলো। এই গ্যারান্টির জন্য তো আমেরিকা থেকে কয়জন আসছিল? পাঁচজন আন্ডার সেক্রেটারি, সহকারী সচিব, একটা করে কংগ্রেসম্যান আসে নাই, ইউরোপের কথা বলে নেই,
বিদেশ কথা বলছে তো, কেন বলেছে? তারা কেন আসলো? কেন ভিসা নীতি করা হলো? এগুলো এমনি করা হয়েছিল? এই জন্য করা হয়েছিল, অসঙ্গতি ছিল। স্বীকার করেন। এগুলো স্বীকার করে বলেন ছিল, সেখানে আমাদের সমস্যা আমরা সমাধান করতে পারি। আজকে কেন বিদেশে আসতেছে? কেন এরশাদের পতনের আগে বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে বলল সমস্ত সাহায্য বন্ধ করে দেয়? ডক্টর কামাল হোসেন চৌধুরী যায় নাই, ভিজিট করে নাই, লবি করে নাই, তখন তো বলেনি। প্রশ্ন হচ্ছে যখন যেই দল ক্ষমতা যাচ্ছে, অপোজিশন অন্য কথা বলবে। এই আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা অপোজিশন যাবে, সে সবার আগে বলবে নির্দলীয় সরকার চাই। লেখা রাখেন, হয়তো আমি বাঁচবো না, আপনি বাঁচবেন না। তারা প্রথম কথাই বলবে আমাদের সময় আমরা ভালো দিয়েছিলাম, কিন্তু এখন হবে না। আমরা ভালো করে চেয়েছিলাম, এই সরকারের কাছে আশা করা যায় না, অতএব আমরা নির্বাচনের জন্য নির্দলীয় সরকার চাই। তখন যদি আপনি জীবিত থাকেন, আমি জীবিত থাকি, তখন আপনার সাথে করবেন না। এই যে দ্বিচারী মনোভাবটা যে রাজনীতি চলে আসছে, এগুলি আমরা ঘৃণা প্রকাশ করতেছি। কিন্তু বলছি, দেশের সংকটের জন্য দায়ী রাজনীতিবিদ। তারা নিজেদের সমস্যা সমাধান করতে পারেনি। জনগণকে তারা মানে মানে কি বলবেন, জনগণের জিম্মি করে ফেলাইছে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, জাতীয় পার্টি, সবার জিম্মি। কোন দলের ভিতরে গণতন্ত্র নাই, কথা বলা যায় না, স্পেস। এখানে আছেন শেখ হাসিনা, তিনি যা বলবেন তাই। ওখানে আছেন তারেক জিয়া, যা বলবেন তাই। জিএম কাদের যা দরকার নেই, জিএম কাদের কি, জিএম কাদের বড় বড় মাথাগুলোকে বসে রেখে দিচ্ছে। এক সেকেন্ড চিন্তা করে নাই যে এদের অবদান আছে কিন্তু। আর ছোট করে তো বাদ দেন না। যেখানে দলের নেতাকে মনে করা হয় দেবতা, অর্থাৎ দলের মহাসচিব হয়ে গেছেন কর্মচারী। অদ্ভুত দেশ না? আপনি তো আওয়ামী লীগ করেন, আপনি এটা বুঝেন না? আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কারা আছে? কয়টা মিটিং এ কি ঘোষণা হচ্ছে? ওখানে কি আসতেছে? সব কথা শেষ কথা, নেত্রী যা বলেন তাই। আমি ঠিকই আছে, কিন্তু গণতন্ত্রের কথা বলবেন কেন? ওখানে গণতন্ত্র নাই তো। আর যেটা আছে সেটা তো বলতে কন্ট্রোল ডেমোক্রেসি, যেটা বলি আমরা। ওটা তো ডেমোক্রেসি না, ওটা সাফোকেশন। হ্যাঁ, কথা বলতেছি আমরা, এই যে কথা বলতেছি, আমি তো বাংলাদেশে কথা বলতেছি, আশরাফ বলতেছে, মামুন ভাই বলতেছে, আমরা কথা বলতে পারতেছি, কিন্তু এই কথাগুলো কিন্তু সরকারের কিছু আসা যায় না। খেয়াল করুন, সরকার দেখবে এমন কোনো কথা বলেছি কিনা যাতে মূল জায়গায় আঘাত এনেছে, সেটা কে করবে? সেটা যারা করতেছে তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো আপনাকে তো এইটা বুঝতে হবে যে বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশটা কি। আপনি প্রথমে স্বীকার করেন এখানে ঘাটতি আছে। আপনি প্রথমে স্বীকার করেন কোন দলে গণতন্ত্র সে অনুপাতে নেই, আছে, তাদের অনুপাতে আছে। কোন দলের সংজ্ঞা, গণতন্ত্রের সংজ্ঞা আপনি বলেছেন, সংজ্ঞা নিয়ে এক এক দলে এক এক সংজ্ঞা, এক এক সমস্যা বলে এক এক সংজ্ঞা আসতেছে। সমস্যাটা কি? আপনি বলেছেন ফরেন পলিসির কথা আসেন না কেন? আজকে এই 50 বছর ফরেন পলিসি কোন দল একমত হতে পারলো না, ডিফেন্স পলিসি একমত হতে পারলো না, শিল্প নীতি একমত কেন পারলো না? এখানে বিদেশিরা কেন আসে? আসলে এই জন্যে আপনি আমি খারাপ। প্রথম থুতু দেন নিজেদের উপরে। আপনি আমি খারাপ। আমাদের এই খারাপের সুযোগ নিয়ে বিদেশিরা আসতেছে। কখনো আমি যাচ্ছি, কখনো সে যাচ্ছে, কখনো সে যাচ্ছে। এই সুযোগে কি করতেছে? দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। যখন আপনি অন্যের কাছে যাচ্ছেন, তখন আপনি দুর্বল। অতএব আপনার যদি সাহায্য চান, আপনাকে দিতে হবে তো। এবং যখন দিতে যাবেন, তখন থাবা দাগ নিয়ে যাবেন। করার কিছু নাই কিন্তু। এই অবস্থা কে সৃষ্টি করছে? এই রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা যদি বলতো কাউকে লাগবে না, আসেন আলোচনা করে যাওয়ার হবে। জন্ম মৃত্যু তো আছেই। লেট আস টেক দ্য চ্যালেঞ্জ। নিবেন না। এখন এই অবস্থাতে কেমনে বাঁচবেন? আমি তো এখনো বলতেছি, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি নিয়মে যখন থাকবেন না, অথবা দলে দায়িত্ব পালন করতে পারবেন না, তখন আওয়ামী লীগ বিএনপি কি অবস্থা? এই চিন্তা আছে? আমার এই ভাইকে বলতেছি, আপনি বলে দিবেন সব ঠিক হয়ে যাবে। এটা কেন বলতেছেন? রাজনীতি কি? রাজনীতির বিজ্ঞান সূত্র তো বলা হয়তো। আমি তো উত্তর দিতে চাচ্ছি না তো। দলের নেতা দল দিতে হবে। আজকে দলের যা হইতেছে উপজেলা তাই হইতেছে। মন্ত্রীর ছেলে এমপি হবে, তার ছেলে উপজেলা হবে, তার ছেলে ইউনিয়নের চেয়ারম্যান হবে। আপনি কি করবেন? উদাহরণ সৃষ্টি করছে আমি উপর থেকে। এই যে উপরটা সৃষ্টি করা হলো, এইটি হলো বিপদ। আপনাদের কংগ্রেসে দেখেন তো, কংগ্রেস সভাপতি কে এখন? রাহুল গান্ধী, গান্ধী পরিবার না। ওখানেও কিন্তু গণতন্ত্রের প্রশ্নে অনেক সমাধান করা হয়েছে। ভুল করা হয়েছিল, তারা খেসারত খেয়েছে, আবার সমাধান করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের হবে? এখন ভাইকে যদি বলি, আপনি বলেন তো, বিএনপির তো অনেক দোষ আছে, দোষের শেষ নেই। হাঁটতে গেলে দোষ, খাইতে গেলে দোষ, ঘুমাইলে দোষ, হাঁটতে দোষ, শ্বাস ফেলে দোষ। আমি সব দোষ স্বীকার করলাম। আওয়ামী লীগ কি হচ্ছে? এই যে মন্ত্রিসভা করা হয়েছে, আপনি কি খুশি? এই যে এমপি হয়েছে, আপনি খুশি? না। তাহলে রাষ্ট্র যে চালাবে, আইন বিভাগ,
শাসন বিভাগ, আরেক বিভাগতে বললামই না, ওটা আশরাফ বলবে দুজন আইনজীবী আছে কেন। প্রশ্ন হচ্ছে বিচারপতি নিয়োগ করা হবে। দেখেন পত্রিকা আসছে কারা কারা হতে পারে, লিস্ট দেখে আমি স্তম্ভিত হয়ে গেল। বিচারপতি হাইকোর্টের হবে এইভাবে কোটা দিয়ে বলতেছে এখান থেকে এত কি কি পুতুল খেলা হয়েছে। আমি তো চিফ জাস্টিস কি বলবো, আপনি যথেষ্ট ভিডিও দেখাইছেন, আরেকটু দেখা। এই ধরনের আলোচনা এলাও করেন না। হাইকোর্টের জাজ কারা হবে না হবে এটা সম্পূর্ণ একটা কমিটি আছে, প্রেসিডেন্ট আছে, এখানে রাষ্ট্র দেখতেছে। এগুলি নিয়ে আমরা আলোচনা করবো কেন? কার কি বাইরে বলতে উপজেলা লেভেলের একজন ব্যারিস্টার, একটা কমিটি সদস্য, তার নাম এখানে আছে। উপজেলা লেভেলে যিনি থাকেন তার ন্যাশনাল আউটলুকটা কি, হাইকোর্টের কি মানে, রিটা কোথায় হয়, ল ইন্টারপ্রিটেশন কে দেয়, হাইকোর্ট দেয়। এইভাবে যদি আপনি থাকে কোথায়, এগুলো করবেন না আপনি। আপনাকে আলোচনা করতে হবে। আপনি আওয়ামী লীগের লোক এসে বলেন যে আওয়ামী লীগের ভুল ধরা দিবেন না, যেখানে ভুল করতে বলেন আমলাতন্ত্র বিকাশ কেন করছে, কেন ডিসিরা সাহস পায় একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের দিবেন, এরা সমালোচনা করবেন না। আজকে মন্ত্রী কি বলেছে, এই বিষয়ে যে মন্ত্রী আছেন তিনি তো বলেছেন আমরা এটা করবো না, তবে প্রস্তাব তো আসতেই পারে। দেখলাম উনি কিন্তু দেখেন সমালোচনা করেও কিন্তু আমার পক্ষে কথা বলছে। কেন, ভয়টা কিসের? ডিসিদের রিপোর্টে কে নিয়ে আসলো? ডিসিদেরকে এত পাওয়ার দেওয়া হয়েছে। আমি তো বলেছি জেলা ডিসির বাংলাদেশ জেলা প্রশাসনে মামুন ভাই কথা বলে, আশরাফ কথা বলতে হবে, কিন্তু এ বাইরে বলতে হবে কিসের জেলা প্রশাসন, যেখানে একটা জেলাতে একজন জেলা পরিষদ চেয়ারম্যান রয়ে গেছে, একাধিক এমপি রয়ে গেছে, সেখানে উনি হলেন প্রশাসক। কার প্রশাসক? ব্যাখ্যা দেয়, নামটা চেঞ্জ করতে বলে। আমি তো চিৎকার করতে আজকে 6 বছর ধরে, কত মন্ত্রীর সাথে টকশো করলাম, একমত হয়ে গেল, ওর খবর কি হবে না। ডিসিদের মানে আমলাতন্ত্র, আমলাতন্ত্রের কাঠামোকে এই সরকার এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ওই কাঠামো করতে পারবে না। অযোগ্যরা যোগ্য জায়গায় চলে গেছে। যে চেয়ার গুলো প্রমোশন হচ্ছে, চেয়ার নাই, একই চেয়ার। একটা ডিস্ট্রিক্টে চিন্তা করেন, ঢাকা ডিস্ট্রিক্টে 4-5 জন এসপি, বগুড়াতে কজন এসপি। এখন আপনি যে কানাডা বসে কথা বলতেছেন, আপনি ডেটা দিয়ে বলতে পারেন, আপনি এগুলো কি করবেন? আপনি বলেন যেগুলো অন্যায়, এগুলো ঠিক না। আমার কথা হলো, আপনি আওয়ামী লীগ করেন, বিদেশে আছেন, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, কিন্তু আপনার বক্তব্যগুলো কিন্তু হতে হবে গণতান্ত্রিক। কার জন্য? আওয়ামী লীগের জন্য, দেশের জন্য। আপনি সমস্ত বিএনপি করার অসুবিধা নেই। পাশাপাশি এটাও বলেন বিএনপি তো প্রশাসন চালাতেছে, সংসদ তো সে চালাচ্ছে না, বিচার বিভাগ তো সে চালাচ্ছে না, বিজনেস তো সে করতেছে না, মানি লন্ডারিং তো সে করতেছে না। কারা করতেছে? ঘুষের যে বহর লেগে গেছে, ঘুষের যে বহর লেগে গেছে, চিন্তা করতে পারবেন না, এমন কোন জায়গায় নাই যে ঘুষ দিতে হবে। এগুলি কি প্রশংসা করবেন? দল করেন, সমালোচনা করেন, যেগুলো আমরা চাই না। এগুলো দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। আপনি হুমকি দেন মাঝে মাঝে, এটা করব সেটা করব, কি হইতেছে? এই যে দেখেন নির্বাচনে কি করলে, এমপি দেশে হুমকি দিতে পারেন নাই, শোনে নেই, এখন আবার বুঝতে হুমকি দিতেছেন। একই কথা বারবার 3বার চেঞ্জ করছে। একবার বলতে করেন না, সাংগঠনিক নেতাকে বলা হয়েছে, সাংগঠনিক সম্পাদক কারা? এদেরকে মানেনি, বুঝতে চান, দল মানেনি, কেউ তো এইভাবে আসেনি, কেউ দল করছে, বৈশা দিয়ে গেছে। সেই ব্যক্তিত্ব সেটা আছে, এটা হুমায়ুন আহমেদ, আব্দুর রাজ্জাক বললে শুনবে? কাঠামোতে সেটা নাই। মন্ত্রী যারা হয়েছে চিন্তা করেন তো, কারা হয়েছে? কর্মী হয়েছে, মন্ত্রী নেতা বসে নিশ্চিত বসে গেছে, কেমনে কাজ চালাবে না? এই অসঙ্গতিগুলি কিন্তু প্রশাসন তার যাবে না। এই জন্যই বললাম, আপনি আওয়ামী লীগ করেন, আপনার বক্তব্য তাকে বুঝায় আওয়ামী লীগের জন্য কি জরুরি, কি ওগুলি করেন। উন্নয়ন তো করছে, উন্নয়ন রাস্তা যা যা উন্নয়ন করছেন তো করছে, এটা আমরা অস্বীকার করবো কেন? আমরা তো উন্নয়নের কথা বলতেছি না, আমরা কথা বলতেছি যে সমস্ত কারণে। আজকে দেখলাম পেপারে একটা কি শুনছি নাকি, যার দাম 16,000 টাকা, 3.5 কোটি টাকা। এই যে 3.5 কোটি টাকা করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমলি করেছি চৌধুরী ভাই, এই ফাইলটা কেন কার কাছে? টপ টু বটম ঘুষ খাইছে, যেই জন্য ফাইলের আপনি দেখছেন না রূপ করে কি হয়েছে, পারবেন পর্দা দাম কত হয়েছে, আজকে পেপার আসছে যেটা। এইগুলিকে আমরা শুনবো? আপনার তো ভালো লাগে, বিদেশে থাকেন, কি চান? শান্তিপূর্ণ দেশ চান, আমরা তো চাই। আমরা চাই বলে তো বলতেছি, আমরা সমালোচনা করবো সব দলে যেখানে প্রয়োজন, প্রশংসা করবো সব দলে যেখানে প্রয়োজন, কিন্তু আমরা বলবো না যে উনি সব ভালো করতেছে। সব যদি ভালো করে তো জনগণ ভয় পান কেন?
জনগণকে তারাই ভয় পায় যারা জনকল্যাণে কাজ